আমি আশিক গ্রিলস। আমি লেখক, লেখালেখির পাশাপাশি পার্ট টাইম জব বাথরুম পরিষ্কার করেছি। নেশার ঘরে থেকে শরীফা হওয়ার গল্প লিখেছি। পাঠ্য বইয়ের ভিতরে অশ্লীলতাকে প্রাধান্য দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বেধর্মী করার চেষ্টা করেছি। ৯৬% ইসলাম ধর্মের দেশে ইসরায়েলি টেলিভিশন চালু করে নামের পাশে বাইন খেতাবি অর্জন করেছি। ইসলাম কান্ট্রিতে সমগামিতার বৈধতা চেয়ে ছোট থেকে বড়, বুড়ো থেকে গুঁড়ো একটানা সবার গালমন্দ হজম করেছি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি আম গাছকে সার্জারি করে জাম গাছে পরিণত করেছি। বাংলাদেশে ল্যাংটা হয়ে ঘোরার স্বাধীনতা চেয়েছি এবং শেষ পর্যন্ত নাস্তিক হয়ে ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য দেশ বিদেশে চুলপাকনামি করে বেরিয়েছি। এইসব নাস্তিক মার্কা কর্মকাণ্ড বাদ দিয়ে আমি চলে এসেছি তুমি থেকে আমি পর্বতে। এই তুমি থেকে আমি পর্বতে আমি আপনাদের বিশেষ একজন চুলপাকনা লেখকের সাথে পরিচয় করিয়ে দিব, যে দিনে খাই গাঁজা, রাতে খাই ভাজা, দুপুরে খাই মুড়ি। চলেন আজকের ভিডিও শুরু করি। ৮৮ বন্যায় ভেসে এসেছি টিকটকারদের দেশে, কষ্টে বষ্টে বেঁচে আছি টিকটকারের বেশে। এই টিকটকারের বেশে যত শুনেছি মানুষের মুখে গালি, তার থেকেও অনেক ভালো হিজলাদের তালি। মোটরকপ্টারের মোটা ড্রাইভারের গাড়িতে সরিষার তেল না থাকায় আজ আমি রান ভেরি স্লোলি করে চলে এসেছি এই তুমি থেকে আমি পর্বতে। এই তুমি থেকে আমি পর্বতটি বাংলাদেশের যেখানে সেখানে অবস্থিত। এই তুমি থেকে আমি পর্বতের মানুষেরা ভেরি পোর, কারণ তারা নিজ অর্থায়নে কাজ করে। তারা বাংলাদেশের মতো দেশে থেকেও সিটার বাটপারির টাকা খায় না, কিন্তু এইভাবে তারা কোনোদিনও বড়লোক হতে পারবে না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যত করবা সিটার বাটপারি, বাড়ি বিল্ডিং উঠবি তাড়াতাড়ি। সুদ ঘুষ খাও, বড়লোক হও। যেহেতু তারা সুদ ঘুষ খায় না, এইটা কিন্তু তাদের বড় একটা অর্জন। এর জন্যই তাদের জীবনটা এত সুন্দর, কারণ তাদের টাকা নাই কিন্তু সম্মান আছে। আর সম্মান টাকার থেকেও মূল্যবান, কারণ টাকা দিয়ে সম্মান কেনা যায় না। এইটা দেখতে পাচ্ছেন একটা মেশিন, এইটা কিন্তু অনেক বিপজ্জনক একটি কামান। এই কামানটি আমাদের একটি দেশ দিয়েছে যুদ্ধের জন্য। তারা এই মূল্যবান কামানটি দিয়েছে আমাদের আত্মরক্ষার জন্য। বুঝতে পারছেন? কারণ তারা আমাদেরকে অনেক ভালোবাসে। এইটা এমন একটি বিপজ্জনক কামান, যেটা স্টার্ট করলে আপনার মাথা প্রথমে ঝিনঝিন করবে, তার কিছুক্ষণ পরে এইটার উপর রাগ হবে। ধীরে ধীরে আপনি বাধ্য হবেন এটার থেকে দূরে যেতে। আর এইটার মেন অস্ত্রই হলো শব্দ, যেটা আপনাকে কানা করে দিতে পারে। তো তুমি থেকে আমি পর্বতে আসলে আপনারা এটার থেকে দূরে থাকবেন। এইখানে আমার খুব বাথরুম চেপেছে, কিন্তু আমি বাথরুম করব না, কারণ এখানে কোথাও বিছুটি পাতা নেই। এখানে পানি আছে, কিন্তু আমি সাধারণত বাসায় যখন বাথরুম করি তখনও বিছুটি পাতা ব্যবহার করি, কারণ পানি ব্যবহার করলে অনেক পরিষ্কার লাগে, নিজেকে ভালো লাগে না। ছোটবেলা থেকেই আমি বিছুটি পাতাতে অভ্যস্ত। মানুষ সাধারণত অভ্যাসের পূজারী। আপনি ছোট একটা বাচ্চাকে ছোট থেকে যা শিক্ষা দেবেন ও তাই শিখবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষার ভিতরে যদি আপনি অশ্লীলতাকে প্রাধান্য দেন, তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। মানুষ বলতো আমি ছোটবেলা থেকেই খুব মেধাবী, আলাদা কিছু করার ট্রাই করি। তো আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমার বইয়ের ভিতরে শরীফার গল্প থাকলে তাহলে হতো আমার অবস্থা এরকম। আমরা যখন ক্লাস 7-এ পড়েছি, তখন যদি আমাদের বইতে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটা থাকতো, তাহলে আজ আমার অবস্থা এরকমই হতো। দেখা যায় তো 2টা টেনিস বল কিনে নিয়ে বাসে হকারি করে বেড়াচ্ছি। যাই হোক, আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে আমাদের নতুন প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়। এর জন্য আমাদের নিজেদেরকে ভালো হতে হবে, কারণ যেরকম ফ্যাক্টরি সেরকম প্রোডাকশন। আপনি ভালো হলে আপনার ছেলে মেয়েও ভালো হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এইখানে দেখা যাচ্ছে একটা বিপজ্জনক ফল। এইটা যদি আপনারা ভুল করে খেয়ে থাকেন, আপনারা 24 ঘন্টার ভিতর মারা যাবেন। তো আপনারা এইটা থেকে দূরে থাকবেন। অনেক বিপজ্জনক একটি জিনিস। আমার এখান থেকে জলদি যেতে হবে। এই তুমি থেকে আমি পর্বতের সব ধরনের ফসল ফলাদি মালিকানাধীন। আপনারা যে ফলটি দেখলেন, এটার নাম লাউ, কেউ কদু বলে থাকে। এইটা যদি আপনারা চুরি করে খান, তাহলে মালিকের অভিশাপে বিসি ফেটে মারা যাবেন। তো এটি পারমিশন নিয়ে খাবেন। আমি সেই চুলপাকনা লেখকের জন্য অপেক্ষা করতেছি, যে শরীফ থেকে শরীফা গল্প লিখে অসংখ্য মানুষের লাথি উষ্টা খেয়েছে। আমি অবশেষে সেই চুলপাকনা লেখকের সন্তান পেয়েছি, যে কম দামি নেশা করে ছোট ছোট ছেলে মেয়েদের বইয়ের ভিতরে নোংরামি নষ্টামি ছড়িয়ে দিয়েছে। আমি তার মুখ থেকে শুনতে চাই কেন সে এই কাজ করলো। আশিক গ্রিলস। আমি সেই চুলপাকনা লেখক। তা আপনি এই বালতি আর কুদাল আনছেন কেন? আমি লেখালেখির পাশাপাশি পার্ট টাইম জব বাথরুম পরিষ্কার করতাম।
এ ছেলে নাকি মেয়ে আমি ভালো মতো বুঝতে পারলাম না। তার কথা শুনে আমি জানতে পারলাম সে আসলে তার গ্রামের সুইপার কমিটির সভাপতি ছিল, কিন্তু সে লক্ষ্য করে দিন দিন মানুষ আধুনিক হয়ে যাচ্ছে, মানুষ কাঁচা বাথরুম থেকে পাকা বাথরুমে শিফট করতেছে, তার আয় রুজি কমে যাচ্ছে। সে বুঝতে পারলো এই পথে আর টাকা ইনকাম করা সম্ভব না। তারপরে চলে এলো তার মাঝে ভাইরাল হওয়ার একটি নেশা, কিন্তু সে টিকটকে ভাইরাল হতে পারলো না, কারণ তার বাড়ির সাথে খালও ছিল না এবং সে মাছও মারতে পারতো না। আর তার ভিতরে সবচেয়ে বড় প্রবলেম হলো সে ছেলে, কিন্তু মনে মনে সে নিজেকে মেয়ে মনে করে। সে এটাকেই তার অস্ত্র বানালো, হাত থেকে বালতি ঘাড় থেকে কুদাল ফেলে হাতে কলম তুলে নিল, সুইপার থেকে লেখক হয়ে গেল। তারপরে ডেট ফেল মাদক সেবন করে শরীফ শরীফা গল্প লিখলো। কিন্তু আপনি যেটা বলতেছেন এইটা বাংলাদেশের মতো একটা ইসলাম কান্ট্রিতে সম্ভব না। বাংলাদেশের মেয়েরা কুকুর দেখলে ভয় পায়, কিন্তু অন্য কান্ট্রির মেয়েরা কুকুর নিয়ে ঘুমায়। পার্থক্যটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এটাই। আসেন। এই গল্পটি লেখার জন্য বাংলাদেশের মানুষ আমাকে এই দেশ থেকে তাড়াই দিছে। আসলে বাংলাদেশের মানুষ তো আপনাকে তাড়াই দেবে, কারণ আপনি যে কাজ করছেন ইসলাম বিরোধী কাজ করছেন আপনি। আর বাংলাদেশের মানুষ অন্য কিছুর ঠাঁই দিলেও ইসলামকে আঘাত করবেন এইটা তারা সহ্য করতে পারবে না। তা আপনার মতো লেখকের ঠাঁই হলো জাপানে, আর জাপানটা হলো এই দিকে। তুই ডেন্ডিখোর লেখক জাপানে যা, তোর মতো লেখকের এই বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এইসব নাস্তিক মার্খা লেখকের জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা। তারা ইসলাম ধর্মটাকে ধ্বংস করতে চায়। তাদের কোনো বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। তাদেরকে ডাইরেক্ট জাপানের পথ দেখিয়ে দিলাম, কারণ নাস্তিকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।